হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন বাজে হচ্ছে 6টা 2 আর আমি 6টা 2 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে। আর রাতে যা গরম বাবারে, আমি ভোরবেলায় উঠে উঠে আবার শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, আজকে ছেলে বিছানাটা তুলে দিয়েছে। তো সব কিছু করে আর বাসন ধুয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। মানে শরীরটা ভালো লাগছিল তো ওই জন্য আবার একটু শুয়ে পড়েছিলাম। তো আমি ভাবলাম না, শুয়ে থাকলে হবে না, এখন টিফিন করতে হবে। আজ টিফিনের জন্য করব, রুটি করব। আর তোমাদের দাদাভাই চলে আসবে, একটু বাজারে গেল। তো হ্যাঁ, টিফিনের জন্য হালকা করে রুটি করব আর একটু চা করি গা খাইগা। তার আগে আমি বাসি নাইটিটা চেঞ্জ করব। তো কাজ টাজ করে মনে হচ্ছিল কি একটু শুই। আর কি বলতো, সারাদিনটা তো শুতে পারি না, দুটো টাইম শুতে পারি। এক হচ্ছে সন্ধ্যের টাইম আর এক হচ্ছে রাতে ঘুমাতে পারি আর এক হচ্ছে ভোরবেলায়। তার কারণ হচ্ছে আর দুপুরবেলায় ঘরে ঢোকা যায় না, ঘরে শোয়া তো দূরের কথা, সারাদিন একটু শরীরে রেস্ট হয় না, বসেই থাকি হাওয়াতে হাওয়াতে। যে একটু হাওয়াতে বসে থাকলে মনে হয় ভালো লাগে, তো সত্যি ভালো লাগে হাওয়াতে বসে থাকলে। আর এত গরম থাকে, শুতে পারি না। ওই জন্য সকালবেলায় ব্রাশটা করে, কাজগুলো বাগিয়ে ব্রাশটা করে আমি আবার একটু গোড় দিয়ে নিলাম আরাম করে। তো ঠিক আছে, চলো আমি নাইটিটা চেঞ্জ করব। নাইটিটা চেঞ্জ করে তারপর চা করবো। নাইটিটা চেঞ্জ করে তারপর চা করবো। এটা চেঞ্জ করে নিই, আবার বলছি তো চেঞ্জ করে আমি চা করতে যাবো এখন। তো চলো আমার সঙ্গে তোমরাও, ঠিক আছে? তো চলো। আজকে বিছানা থেকে উঠবো না, একদম না। আজকে বিছানায় শুয়ে থাকবো, ইচ্ছে করছে না যে বিছানাটাকে ছাড়তে। সকালে সমস্ত কিছু বাকি আমি আবার এসে শুয়ে পড়েছি, এত লাগছে আলসি। ও কি আর বলি, এই সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো, আর রাতেরবেলা গরম থাকে, সকালে উঠতে ইচ্ছে করে, মনে হচ্ছে আবার ঘুমিয়ে যাই, আবার শুয়ে পড়ি। এই ভাব দেখেছো, আমি আবার শুয়ে পড়লাম। থাক, কাজ বাজ করবো না আজকে। আজকে শুধু গড়াগড়ি করে যাই পাগলের মতো। ছেলে বই পড়লো, এবার টিউশনি যাবে। বলছে মা ওঠো, আর ছেলেই বুকে বললাম বাবা বিছানাটা আজ একটা দিকে হেল্প হয়েছে, ছেলে আবার বিছানাটা তুলে দিয়েছে আর আমি নিজের মতো করে গড়াগড়ি করছি, নিজের মতো করে সব কিছু করছি, গান করছি, ব্রাশটা করেছি, এবার চা করব। না, ছেলে টিউশনে যাবে, শুয়ে থেকে লাভ নেই। আমার মতো করে আমি গান করছি, লাফালাফি করছি, মনে হচ্ছে আমার আজকে দিনটা মানে কোনো কাজ নেই মনে হচ্ছে। বাহ, রিল্যাক্সে আমি আমার মতো গান করে যাচ্ছি, গড়াগড়ি করে। না, আর ওরকম করে শুয়ে থাকলেও হবে না, আমাকে এবার আমার মতো কাজ করতে হবে। না, আর বসে থাকলেও হবে না, কাজগুলো বাগিয়ে নিই গা। কাজগুলো কি বাগাবো, রান্না আছে, কাজ বাগানো কিছু নেই, শুধু রান্নাটা বাকি আছে, রান্নাটা করলেই হয়ে যায়। রান্না করব, আজকে রোদ ওঠার আগে রান্না করব। আবার শুয়ে পড়েছি, কি মনে হচ্ছে কে জানে, আজকে উঠতে ইচ্ছা করছে না, আজকে শুয়েই থাকি খানিক। আজকে ঠান্ডা ওয়েদার বলছি, মানে সকালের ওয়েদারটা আমাদের ঠান্ডা, রাতের প্রচুর গরম। রাতে 12টার থেকে ঠান্ডা হয়ে যায়, অবশ্য সারাদিন খুব গরম, আর সকালটুকুই একদম ঠান্ডা। ওই জন্য মনে হয় না যে কিছু আর করি। এখন এখন শুয়েই থাকতে ইচ্ছা করছে, ওই জন্য আমি শুয়েই আছি, বেশ ভালো করে শুয়ে আছি, নিজের মতো করে শুয়ে আছি, নিজের মতো করে শুচ্ছি, এদিক আর ওদিক পাল্টে খাচ্ছি। আর কি করব। আর তোমাদের দাদাভাই আজ ভোরবেলায় উঠে গেছে, 4টে 4:30 সময় উঠে গেছে, আমিও তার সঙ্গে সঙ্গে উঠে গেছি। উঠে আমি টুকটাক যা কাজ ছিল করে তারপরে এসে সকালের এখানে ওই মানে সকালবেলাতে মজা করছি বিছানায় শুয়ে শুয়ে। কখনো কখনো গান করছি, কখনো এই করছি, কখনো ওই করছি। গরমে আর কি করব বলো, গরমে আর কোনো কিছু ভালো লাগে না। যত গান শুনছি, যত দুঃখের গান, কষ্টের গান, সবাই শুনছে। হ্যাঁ, ওদিকে করে দিয়েছি। তারপরে এখন না, যাই বাসি জামাটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর রান্না বান্না করি গা। শুয়ে থাকলে কাজ হবে না, শুয়ে থাকলে একদম টাইম লস। আর ওইদিকে রোদ উঠে যাবে, তারপরে হবে আমার কান্নাকাটি।
গরমে। মুখে তো ঘামমাছি বেরিয়ে গেছে, বড় বড় এক একটা ঘামমাছি, আর চুলকাচ্ছি বাদরের মতন। আর ঘামমাছিতে মোবাইলটাও চার্জে দিয়ে দিই, মোবাইলটাও চার্জ নেই, মোবাইলেও চার্জ এখন খতম। সকালবেলা উঠেই মোবাইলটা চার্জে দিই, কেন সারাদিন ইউজ করি তো, সারাদিন আর চার্জ দিই না, সকালবেলাটাই দিই, সকালেই ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এ আর কি করব, চা করি গা, চা করে আমি আর আমার ছেলে খাই গা। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। না না, তোর বাবার কাছে রিচার্জ হয়, তোর লোকের কাছে কেন যাবো? এ ভাই, খাবি তুই? চা খাবি তো? চা খাবি তো? ব্রাশটা কর। নিজের একটা কোনো অ্যাপ খুলে না, যেটা রিচার্জ করবো। না, তুই ব্রাশটা কর, চা করি, তার খেয়ে টিউশন যা। তো ব্যাংকে পয়সা আছে তো? আরে না, বললাম তো। তুমি নিজের একটা খুলে না। না, ওটা হবে না, ওটা সবাই করতে পারে না। তুমি করতে পারবে না? আমিও করতে পারবো না। ওটা অ্যাপ থাকে, ওটা ইয়ে থেকে দেয়। ওই অ্যাপটা না, আমি ফোন পে, তারপর ওগুলো কথা গুগল পে। ধর ওগুলো ফালতু, আমার ভালো লাগে না। যদি ফট করে উল্টো পাল্টা হয়ে যায় তাহলে এসব। ফোনটা তো 2 টাকা করে কাটবে। ব্রাশ কর, ব্রাশ কর, ব্রাশ কর। চান করবি? কর, জল তো তুলেই রেখেছি, চান কর, চা খেয়ে তারপর টিউশন যা। চা বিস্কুট খেয়ে। আজ যখন হয়ে গেছে তাড়াতাড়ি রুটি করবো। আজ অনেক সকালে উঠে গেছে, 4:30। কালকে তো উঠতে পারি নাই, শরীরটা এত খারাপ লাগছিল না, আজ একটু পায়ে ব্যথাটা একটু কম। चा बनाएंगे, चा बनाएंगे। চা বানাएंगे। আজ রুটি করবো, আজ ভাড়ালি ভাজা করবো, ভাড়ালি ভাজা দিয়ে রুটি খাবো। কি বাজার আনে কে জানে, আজ সবজি নাই, শেষ হয়ে গেছে সবজি বাজার, কি আনে কে জানে, সবজি বাজার আনলে। মানুষের শরীর যদি খারাপ থাকে, যে কি সমস্যা, দেখবে কোনো কিচ্ছু ভাল লাগে না শরীর খারাপ থাকলে, বলো, কোনো কিচ্ছু ভাল লাগে না। না, জল আমি তো সকালবেলা তুললাম, কোনো কিচ্ছু ভালো লাগে না। যখন শরীরটা খারাপ থাকে তখন কোনো কিছুই ভালো লাগে না, দেখবে প্রত্যেকটা মানুষেরই দেখবে এরকম হয়। আমার শরীরটা 2 দিন প্রচণ্ড খারাপ লাগছিল, পুরো পুরো যে ছানের ওপরে শুয়ে হয়নি তো ওরকম, গায়ে এত ব্যথা। হ্যাঁ, কিছু পেতে নি নাই। হ্যাঁ, তো দিদিন বলছিল সানে, খালি সানে শুবি না, গা হাত পা ব্যথা হবে। ওই যে সেজন্য ওর খালি সানের উপরে গরমের জন্য শুয়েছিলাম বলে ওরকম হয়েছিল না, কে জানে। গরমের জন্য তো কিছু পাতিও নাই, এমনি ফটাম করে সানের উপরে শুয়ে পড়েছি, ওই কারণেই মনে হয় শরীরটা আমার খারাপ লাগছিল। তাহলে খালি সানে, হ্যাঁ গা তো ব্যথা করবে, খালি সানে শোয়াই যাবে না, কিছু পেতে দিতে হবে। আমি কালকে মাদুরের উপরে শুয়েছিলাম, নিচে শুয়েছি, ছোট ফ্যান চালিয়ে, তাও মাদুরের উপরে শুয়েছি, অতটা কষ্ট হয়নি। আবার সানের উপরে দুদিন ঘুমিয়েছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যেরকম পায়ে ব্যথা সেরকম কোমরে ব্যথা, কী যে ব্যথা আর কি বলবো। ঠিক আছে, চলো চাটা করে নিই, তারপরে আসছি নাকি, খেয়ে রে, চা খেয়ে আসছি একবারে। আর চা হচ্ছে আমার ছোট বাটিতে, ভাঙা বাটিতে বসিয়েছি, ভাঙা বাটিটা আমার চা করতে খুব ভালো লাগে, চায়ের সসপ্যান আছে, সব আছে, তাও কি বলবো, ওইটাই আমার কেন এত ভালো লাগে বুঝি না। সবাই তোমরা তো বলবে দিদিভাই ভাঙা বাটিতে চা করছে, কিন্তু না, আমার ওই বাটিটায় চা করতে খুব ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে দেখবে পুরনো হয়ে গেলেও সেটা ফেলতে ইচ্ছা করে না, আমার মতো আমার কাছে সেটা এত ভালো লাগে বাটিটা আমার। তো চায়ের সসপ্যানও আছে, হ্যাঁ দুটো আছে। হ্যাঁ, খুব ভালো লাগে জানো।
না, চাটা করে নিয়ে আবার খেয়ে দিয়ে তোমাদের কাছে আসছে। ছেলে আবার টিউশন যাবে তো, তারা আছে, তো তাড়াতাড়ি করে দিই। কোনো দিন তো দেওয়া হয় না, আজকে যখন উঠেছি সকাল সকালে আজকে একটু চা করে দিই। প্রতিদিন বিস্কুট ভিজিয়ে খেয়ে যায়। ঠিক আছে চলো। বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ঘাড়ে ব্যথা করছে। এত গরম, এত গরমে একটু আগে চান করলাম, 6টার সময় চান করেছি, 6টার সময়। এত শরীরটা খারাপ লাগছে না, একদম শুয়ে পড়েছি। আর চুলটা ভেজিয়েছি, এই দেখো চুলটা শুকাচ্ছে, পুরো ভেজা চুলটা। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। দিনের বেলা ঘুমাতে পারি না গরমের জন্য, শুধু হাঁসফাঁস করি। বাইরে ঘরে বাইরে বারান্দাতেই বসে থাকি, গাছতলাতেই বসে থাকি, ঘুম আর আসে না। তারপরে এই সন্ধ্যের টাইমে একটু চান করে একটু মনে হচ্ছে আরাম হয় শরীরে, তো ঘুমে ধরে যায়, আর রাখতে পারি না, যেন শুয়ে পড়েছি সঙ্গে সঙ্গে। যা গরম গো, কি আর বলবো, এত গরমে ভালো লাগছে না। ঘাড়ে ব্যথা করছে, কবে যে গরমটা কমবে। ভোরবেলা উঠে যাই তো মনে হয় একটু ঘুমালে শরীরটা মনে হয় একটু ভালো লাগবে। তো দুপুরবেলায় সারাটা দুপুর যে কীভাবে কাটে আমাদের বলে বোঝাতে পারবো না। সারাটা দুপুর লাফাতে দাফাতেই কেটে যায়। এখন এই যে একটু ফ্যান চালিয়ে মনে হচ্ছে একটু আরাম লাগছে, ওই জন্য শুয়ে আছি। কী করবো, রান্না করতে হবে, আবার রুটি করতে হবে। না জল ঢেলে রেখেছি ভাতে, কি খাবে জানি না, যেটা খাবে সেটা করে দেবো। যা খাবে তাই করে দেবো, আর কি বলবো। চলো, অনেক গল্প হয়েছে, উঠে এবার। আবার ঘাড়ে ব্যথা করছে, এত ঘাড়ে ব্যথা করছে না, প্রচুর ঘাড়ে ব্যথা করছে। তোমাদেরও বৃষ্টি আমার মতো এরকম কষ্ট হচ্ছে গরমে? শুধু আমার হচ্ছে কি, সবার হচ্ছে, সবার। এত লু বইছে না, এত হাওয়া ছাড়ছে দুপুরে, বাবা ও বাইরে বেরোনোর দায় হয়ে যাচ্ছে। আমাদেরটা আবার গেল একটু দোকান থেকে বললো বাড়িতে বসে আছি, যাই দোকান থেকে একটু ঘুরে আসি, অনেকদিন তো দোকান বন্ধ গেল, এবার যাই। তো গেছে বিকেলবেলা, সারা দুপুরে তো কোনো কাজ করতেই পারে না, বিকেলবেলা কাজে হাত দিতে হয়। কী করবো বলো, কষ্টের সময়। গরমে ঘামাচি উঠে গেছে মুখগুলোতে, এত ঘামাচি না উঠে গেছে, কী বলবো। চুলকায় সারা গা একদম গরমে। ঠিক আছে চলো, রুটিগুলো করে নিই। রুটি খাবে না ভাত খাবে দেখি। আজ রুটি করবো না, না আমি ভাতই খাবো। ঠিক আছে, ভাতই করবো, রুটি করবো না। গরমে রুটি খাওয়া দরকার নেই, সকালে রুটি করেছি আর খাবো না। ঠিক আছে চলো, যা খাবে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়ি সকাল সকাল। ও, তো সবার মনেই কিছু না কিছু প্রশ্ন থাকে, সবার মনে কিছু না কিছু দুঃখ থাকে, সবার মনেই থাকে, প্রত্যেকটা মানুষের মনে থাকে। কেউ বলতে পারবে না যে আমার মনে কষ্ট নেই, সবার মনে আছে, কম বেশি সবার মনে আছে। ওর মনে হয়তো একটু বেশি আছে, অনেকটাই বেশি আছে, দেখো না চিন্তায় একদম মগ্ন, একদম অকুল হয়ে গেছে, আছে ওর মনে বেশি আছে। তো অবশ্যই তোমরা ওর কথাগুলো শুনবে, ঠিক আছে, কি বলতে চাইছে অবশ্যই শুনবে, কেন শুনবে না বলো। হচ্ছে ব্যাপার। আর কীর্তনের আওয়াজ শুনতেই পাচ্ছ, রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে হয়েই যাচ্ছে কদিন থেকে, 3 দিন 4 দিন থেকে। তো আমাকে দেখেছো আমার পরিস্থিতিটা কি, বাবারে গরমে অর্ধেক হয়ে গেছি, একদম ক্লান্ত হয়ে গেছি গরমে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, আর ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, জানো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে গুড নাইট, সবাইকে বাই বাই, টাটা। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থাকে। গরমে কিন্তু বাইরে কম বেরিও, প্রচুর প্রচুর হাওয়া দেয় জানো, আর বাইরে যখন বেরোবে তখন একটু সেফটি হয়ে বেরোবে। আমি তো বাইরে বেরোই না, বেরোনো বন্ধ করে দিয়েছি। চলো সবাইকে গুড নাইট।